রাত তখন প্রায় 3:15। ভরা পূর্ণিমা, আকাশে মেঘ নেই, কিন্তু বাতাসে অদ্ভুত ঠান্ডা একটা আমেজ রয়েছে। গ্রামটির নাম কাশীপুর। এই গ্রামের শেষ মাথায় পুরনো একটি পুকুর, আর তার পাশে বিশাল এক বট গাছ। গাছটির বয়স 200 বছরের বেশি। মানুষ বলে এই গাছেই নাকি আত্মা থাকে। কল্পমাসী গ্রামের একজন বৃদ্ধা, থাকেন পুকুর পাড়ের সেই পুরনো টিনের ঘর। স্বামী মারা গেছেন 5 বছর আগে। ছেলেমেয়েরা শহরে থাকে, বছরে 1-2বার আসে। মা, তুমিও আমাদের সঙ্গে চলো না। এই ভূতের গ্রামে আর থাকতে হবে না। না রে বাবা, সন্ধে হলে কোনো গ্রামের মানুষ আর এই পথে আসে না। আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। সন্ধ্যা নামলে মানুষ সেই পথ পেরোয় না, কিন্তু মাসি বলতেন জীবিত মানুষই তো আসল ভয়, মরাদের ভয় নেই। সেই রাতে যা ঘটল, মাসি ঘুমিয়েছিলেন। হঠাৎ কানে এলো পায়ের চপচপ আওয়াজ। মনে হলো কেউ পুকুরে নামছে। তিনি উঠলেন। এত রাতে পুকুরে কে নামছে? এক হাতে লণ্ঠন জ্বালিয়ে ঘরের দরজা খুলেই বাইরে এলেন। শীতল বাতাস কাঁধের হাড় ভেদ করে ঢুকে গেল। লণ্ঠনের কম আলোয় গাছের নিচে কাউকে দেখা গেল না। হঠাৎ তিনি লক্ষ্য করলেন পুকুরের পাড়ে বসে আছে একটা মেয়ে। সাদা কাপড়, ভিজে চুল পিঠ ছাড়িয়ে নেমে গেছে, চুপচাপ বসে আছে। মাসি একটু এগিয়ে গিয়ে বললেন, মা, এত রাতে এখানে কি করছিস? মেয়েটি মাথা তুলল। মাসি থমকে গেলেন। মেয়েটার মুখ ছিল না, চোখ, নাক, ঠোঁট কিছুই নেই। লণ্ঠনের কম আলোয় দেখা গেল মুখের জায়গায় শুধু চামড়ার স্তর, মাঝে মধ্যে নড়ছে। হঠাৎ সেই মুখের মাঝখান ফেটে বেরিয়ে এলো লম্বা কালো জিভ। মেয়েটা গলায় কোকিয়ে উঠল, আমাকে জল দাও, আমাকে জল দাও, আমাকে জল দাও। মাসি ভয়ে দৌড় দিলেন। পেছন থেকে শুনতে পেলেন, তুই দেখেছিস, তুই তো আমাকে দেখেছিস, তুই মরবি, এখন তুই মরবি। ওরে ওরে বাবা রে, কি দেখলাম!
ভয়ের সীমাহীনতা তাকে গ্রাস করেছে। মাসি দৌড়তে দৌড়তে ঘরে ঢুকে দরজাটা আটকে দিলেন। লণ্ঠনটা তখনও জ্বলছিল। হঠাৎ জানালার ফাঁক দিয়ে দেখলেন মেয়েটা গাছের ডালে উল্টো হয়ে ঝুলছে। লম্বা চুলগুলো মাটিতে ছুঁই ছুঁই। সেই মুখহীন মুখ থেকে লম্বা জিভটা লকলক করছে। হাতের আঙুল নির্ধারণ করে দরজার দিকে ইশারা করছে। দরজাটা খোল, আমায় জল দে, আমায় জল দে। মাসি দরজার পাশে বসে ঠক ঠক করে কাঁপছিলেন। হঠাৎ শুনলেন দরজায় খটাস খটাস শব্দ। তারপর সেই একই ফিসফিসানি। সেই রাতে মাসি জ্ঞান হারালেন। পরদিন সকালে গ্রামের মানুষ এসে দেখল দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঢুকলো। মাসি মাটিতে পড়ে আছে, চোখ দুটো সাদা, ঠোঁট নীল, বেঁচে আছেন কিন্তু কোনো কথা বললেন না। শুধু এক দৃষ্টে তাকিয়ে সামনের দেওয়ালের দিকে মাঝে মধ্যে চিৎকার করে ওঠেন। ও ও আসছে, ও ও আসছে। ওর নাক নেই, ওর চোখ নেই, ও আসছে। কিছুদিন পর শেষ দিন, 2 সপ্তাহ হবে, এক রাতে মাসি মারা গেলেন। সেদিন গ্রামের 2 যুবক লাশটিকে স্নান করানোর সময় মাসির মুখের দিকে তাকিয়ে ভয়ে জমে গেল। কারণ মাসির জিভ 5 ইঞ্চি লম্বা হয়ে বেরিয়েছিল। আর 2 চোখ ফেটে রক্ত বের হচ্ছিল। মুখে জমে থাকা আতঙ্ক দেখে বোঝা যাচ্ছিল মৃত্যুর আগে মাসিমের মতো এমন কিছু দেখেছেন যা কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। সেই কারণেই মাসিমার চোখ ফেটে রক্ত বেরিয়ে গেছে। তারপর সেই দিন থেকে পূর্ণিমার রাত এলেই গ্রামের মানুষ পুকুর পাড় দিয়ে যেতে গেলে দূর থেকে দেখে বট গাছের নিচে বসে আছে সেই সাদা কাপড় পরা মুখহীন মেয়ে। কেউ তাকালেই শোনা যায় তার ফিসফিসানি। আমায় জল দে, আমায় জল দে। এরকম আরও ভয়ের গল্প দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল প্রেতপুরী কার্টুনস। নমস্কার।